নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার সার্বিক পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা ছাড়াও নানা বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক শামা ওবায়েদ এবং ঢাকা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, স্বৈরশাসক হাসিনার পদত্যাগের পর দেশের জনগণ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। এই আন্দোলনে বাংলাদেশের যেমন গণসম্পৃক্ততা ছিল, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভালো সমর্থন ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশেষ করে বাংলাদেশের মানুষের মানবাধিকার ফিরিয়ে আনতে জাতিসংঘের বড় ধরনের সমর্থন ছিল। বর্তমানে যারা বাংলাদেশের উন্নয়ন পার্টনার আছে, তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সবার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু শেখ হাসিনার সরকার পতনের পর সবার মধ্য থেকে সেই শঙ্কা কেটে গেছে। অপরদিকে গোয়েন লুইস বলেন, বৃহস্পতিবার রাতে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আজ আমরা সে বিষয়ে আলোচনা করেছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইউনাইটেড নেশন সমর্থন জানিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সব স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, সিভিল সোসাইটির প্রতিনিধি সংগঠনের সঙ্গে আলাপ করেছি। এছাড়া নতুন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে লুইস জানান, আগামী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকবে জাতিসংঘ। পাশাপাশি রাস্তায় সহিংসতা বন্ধ এবং সর্বত্র শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আরও এগিয়ে যাক প্রত্যাশা করেন তিনি।